হোলি খেলে এত শরীর খারাপ হয়ে গেছে যে হোলির ব্লগগুলো তোমাদের কাছে শেয়ার করব সেটাই শেয়ার করতে পারছি না। এটা ছিল হোলির দিন সকালবেলা, খুব সুন্দর করে রেডি হয়ে আমি ঠিক এভাবেই হরদা থেকে ট্রেন ধরে চলে গেলাম হোলি খেলতে। এবার ব্যাপারটা হচ্ছে আমি যাচ্ছি কোথায়, আমি যাচ্ছি সোদপুর গঙ্গার ঘাটে। পানিহাটি গঙ্গার ঘাট আমার সত্যি একটা সুন্দর ফেভারিট একটা জায়গা। তো সেখানেই আমি হোলি সেলিব্রেট করব। এই লাইফে মনে হয় ফার্স্ট টাইম আমি হোলির দিন বাড়ি থেকে বেরিয়েছি, কখনোই বাড়ি থেকে অ্যালাউ করে না আমাকে। তো রাস্তায় এখানে রূপসার সাথেও আমার দেখা হয়ে গেছে। রূপসা বলছে, কী রে তুই হোলি খেলিসনি, রং লাগাসনি? কারণ আমার মুখে একদম রং ছিল না। তো যাই হোক, আমরা চলে গেলাম পানিহাটি গঙ্গার কাছে। তো ওখানে গিয়ে তো দেখতেই পাচ্ছ তোমরা, সবাই মিলে কাড়াকাড়ি করে রং খেলছে, আর আমি এখানে এই সুযোগে ভিডিও করে নিয়েছি। কিন্তু আমার কাছে আসবে, তারও ওয়েট দেখতে পাবে তোমরা। এই যে এবার আসবে আমার দিকে, আমাকে তো পুরো ভূত করে দিয়েছে। আমি যেই এক্সপেকটেশন নিয়ে গেছিলাম যে এত সুন্দর করে সেজেছে, একটু ছবি টবি তুলবো, পুরো ভূত করে দিচ্ছে। আর তার মধ্যে আবিরগুলোর প্রত্যেকটার মধ্যে ছিল রং মেশানো, যার কারণে আমি যখন স্নান করার পর মনে হচ্ছিল না আমি স্নান করেছি, পুরো বাদরের মতো দেখতে লাগছিলো ফেসটা। প্রায় 2 দিন আমার ফেসে ওরকম রং ছিল। তো যাই হোক, আমরা খুব মজা করেছি সেই দিনটা মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যে দেখতেই পাচ্ছ রাস্তায় কত কেউ আমাদেরকে রং দিয়েছে, সেগুলো তো আর শ্যুট করা হয় না। আর আমি খুব সাবধানে ফোনটাকে নিয়ে বেরিয়েছিলাম, ফোনের মতো যদি রং দিয়ে দেয় এই ভয়ে। যাই হোক, আজকের ব্লগ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো তোমাদের হোলি কেমন কেটেছে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, কমেন্ট বক্সে সবাই জানাবে তোমাদের হোলি কেমন কেটেছে, কেমন করে এনজয় করেছে, কাদের সাথে এনজয় করেছে, ফ্যামিলি না ফ্রেন্ডস। তো টাটা।